18 তারিখে 5টা থেকে 6টা পর্যন্ত আপনাদের কাছে যদি কোনো ভিডিও চিত্র থেকে থাকে উত্তরা পূর্ব থানার সামনে এবং পশ্চিম থানার সামনে, আপনারা প্লিজ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। একজন শহীদ পরিবারের কথা শুনেছি এখানে, তার মেয়ে বারবার জিজ্ঞাসা করে বাবা কখন আসবে। আবু সাঈদের যে প্রসারিত হাতের মুহূর্ত, এরকম হাজারো মুহূর্ত আমরা পেতাম না এবং সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করতে পারতাম না। আমার এই নতুন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই চাওয়া, গণমাধ্যম কর্মীরা যাতে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা। ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাইয়ের 18 তারিখে শহীদ হয় 6টার দিকে। আমরা জানি 18 তারিখে অনেক সংবাদকর্মী সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বিভিন্ন ভিডিও চিত্র ধারণ করেছে। 18 তারিখে 5টা থেকে 6টা পর্যন্ত আপনাদের কাছে যদি কোনো ভিডিও চিত্র থেকে থাকে উত্তরা পূর্ব থানার সামনে এবং পশ্চিম থানার সামনে, আপনারা প্লিজ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমি একজন শহীদ পরিবারের কথা শুনেছি এখানে, তার মেয়ে বারবার জিজ্ঞাসা করে বাবা কখন আসবে। এই কখন আসবে এই প্রশ্নের উত্তর কি আমাদের কারো কাছে আছে? আমাদের কারো কাছে নেই। আমরা কি এই মেয়েদের সামনে, এই মেয়েরা যখন বড় হবে, তারা যখন তার বাবার বিরুদ্ধের কথা শুনবে, তখন আমরা কি তাদের সামনে মুখ দেখাতে পারবো? তাদের বাবার যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ফলে আমরা যেই অপরচুনিটি পেয়েছি এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য, এই সংস্কার যদি আমরা ঠিক মতো না করতে পারি, আমরা কখনোই এই বাংলাদেশের কোনো মানুষই তাদের সামনে মুখ দেখাতে পারবে না। তো আমার সবার কাছে আহ্বান থাকবে, সবাই যে যার যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন। এবং আমরা জানি নিজে যদি সংস্কার না হতে পারি, নিজেকে যদি সংস্কার না করতে পারি, দেশের সংস্কার কাজেও আমি আমার অবদান রাখতে পারবো না। আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি মেসেজ দিয়ে, নিজেকে সংস্কার করে, নিজেদের যার যার জায়গা থেকে নিজেদের মন মানসিকতা সহ সবকিছু সংস্কার করে যার যার জায়গা থেকে দেশের সংস্কারের জন্য আমরা এগিয়ে আসি।